জোর করে কারো শরীর তো পাওয়া যায় না জোর করে কারো পবিত্র মন। বউ পাগল ছেলেগুলোই ভালো, কারণ এদের দ্বারা পরকীয়া হয় না। বইয়ের প্রতি যে পাগল, সে অন্য মেয়ের প্রতি নজর দেয় না কখনো। স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না। জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। যে করবে পর উপকার, যে দিবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই 3টি গুণ আছে যার, নিশ্চিত তার বাঁশ উপহার। প্রতিটা মানুষের ডিপ্রেশনের পেছনে সংসারের আপন মানুষগুলোই সবচেয়ে বেশি দায়ী। মন খুলে কথা না বলতে পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। নিজের থেকেও বেশি ভালোবাসলে তা হৃদয়ে নয়, ব্লক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজত্বে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে দেখুন। রাগ লিভারকে ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, আর ভয় কিডনির ক্ষতি করে। টাকা মানুষের কিছু অভাব পূরণ করতে পারে, কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করতে পারে না। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 50 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 50 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতোও থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো বাঁচুন। হাসি ও খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। আমার ভুল আমাকে ধরিয়ে দিন, অন্যদের নয়, কেননা সংশোধন করলে সেটা আমি করব, অন্যরা নয়। ভুলে যেতে পারাটাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই একজনকে খুঁজবেন। মনে রাখবেন, উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না। তোমার কিছু আপন মানুষরাই তোমার পিছনে তোমার বদনাম করে, যা তুমি কখনো জানতে পারবে না। আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু, নিরীহ মানে আপনি দুর্বল, সৎ মানে আপনি বোকা, আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু। হারিয়ে ফেলার শোক যদি একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। ঠকে তো সেদিনই গেছি, যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখে, তারা আকাশের মতো যে কোনো সময় রং বদলাতে পারে। আর যারা কোনো বিনিময় ছাড়া সম্পর্ক রাখে, তারা বৃক্ষের মতো সবসময় ছায়া দিয়ে যায়। সম্পর্ক যদি মন থেকে হয়, ভাঙতে চাইলেও ভাঙবে না। সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয়, জুড়তে চাইলেও জুড়বে না। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। স্বার্থ ছাড়া কেউ খোঁজ নিবে না, আর প্রয়োজন ফুরালে সবার কথা বলার ধরনও বদলে যায়। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে, যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। ভালো আছি বলতে ভয় হয়, যতটুকুই আছি সবটাই অভিনয়। জীবনের সবথেকে বড় ভুল না চিনে না জেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে, যাকে সে নিজের করে কখনোই পাবে না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। যখন দেখবেন আপনার মন খারাপ, এটা বলার মতো কাউকেই পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আপনার আসলে কেউ নাই। রাগ উঠলে মুখ বন্ধ রাখুন, এটাই হলো রাগের সর্বোত্তম চিকিৎসা। একজন ব্যক্তি কালাম স্যারকে জিজ্ঞাসা করলেন, স্যার, জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন কাজ কি? তিনি উত্তর দিলেন, ভুল। কারণ অন্যরা যখন এটি করে তখন বিচার করা সহজ, আমরা যখন এটি করি তখন উপলব্ধি করা কঠিন। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মনে করে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ তুমিও কারো না কারো কাছে অযোগ্য হয়েই আছো। মনে রেখো, এই পৃথিবীতে কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়।
জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়েও সহ্য শক্তি অনেক বেশি জরুরি। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতীয় সম্পদই চুরি করে। দুনিয়ার সবচেয়ে মজার মানুষ চার্লি চ্যাপলিনও একটি দুঃখের বাণী লিখেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে। মানুষ বলে সম্পর্কের মাঝে কোনো ধন্যবাদ এবং ক্ষমা চাওয়ার নেই, কিন্তু প্রকৃতপক্ষে এই দুইটি শব্দই সম্পর্ক রক্ষা করতে এবং আরও গভীর হতে সাহায্য করে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই ব্যক্তি যে হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। রাগ কমে যায় ভাগ করে নিলে, অভিমান চলে যায় ভালোবাসা দিলে, কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে, হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত করলে। কারোর সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবেন না, কারণ অতিরিক্ত কথা বলার অভ্যেসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার সাহস না থাকে, তবে আপনি সমাজের বোঝা ছাড়া আর কিছুই নন। আপনার সমস্ত শিক্ষা মিথ্যে। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে চেও না, শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও। সময়ে সব প্রকাশ হয়ে যাবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সবথেকে কাছের মানুষগুলোর থেকে আলাদা করে দিতে পারে। মেধাবী হয়ে গর্ব করার কিছুই নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃণিত। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয়, তাকে আরেকবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয়, নিজের একটা বাড়ি হয় না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। কর্ম কোনোদিন ছোট বড় হয় না, সব কর্মই সমান, সেটা ডক্টর হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথড, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। বয়স কোনো ফ্যাক্টরি না, যাকে যত আগে বাস্তবতা আঘাত করবে সে তত আগে ম্যাচিওর হবে। কাউকে সত্যিকারের ভালোবাসলে আপনাকে ঠকতেই হবে, হয়তো দুদিন আগে নয়তো দুদিন পরে। সন্দেহ পুষে রাখার চেয়ে বিশ্বাস করে হেরে যাওয়া অনেক ভালো। বিবাহিত মেয়েরা বেশি পরকীয়া করে, কারণ অনেক পুরুষ আছে যারা বিয়ের পর স্ত্রীকে ঠিকঠাক সময় দেয় না, গুরুত্ব দেয় না। কিন্তু মেয়েরা সবসময় চায় তার স্বামী তাকে একটু সময় দিক, গুরুত্ব দিক, আর সেটা যখন না পায় তখন মেয়েরা পরকীয়াতে জড়িয়ে পড়ে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। লঙ্কা শুধু খেলেই ঝাল লাগে না, মুখের ওপরে উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। শারীরিক সম্পর্কের সময় মেয়েরাই একটি জিনিস পেলে সে পুরুষের প্রতি দুর্বল হয়ে যায়, আর তা হলো তার প্রতি অনেক বেশি যত্ন নেওয়া। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, তাতেও চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপরপক্ষকে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি, যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউই না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি দুঃখ মুছে দেবেন।
যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে নেবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টামি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে, সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। কেউ বিশ্বাস ভাঙলে তাকে ধন্যবাদ জানাও, কারণ তারাই তো আমাদের শেখায় যে ভরসা ভেবেচিন্তে করতে হয়। জীবনের সঠিক মানুষটিকে পেয়ে গেলে বেঁচে থাকার ইচ্ছাটাও বহুগুণ বেড়ে যায়। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। সমাজ কি বলবে এটা নিয়ে কখনো চিন্তা করো না, কারণ সমাজের লোক ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা আর সফল মানুষকে নিয়ে হিংসা করতে বেশি ভালোবাসে। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, কিছুদিন পরে ঝরে যায়। সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। ভালোবাসা মানে হলো কাউকে ভালোবেসে অন্য কাউকে আর ভালো না লাগা। আপনি যাকে সত্যিকারের ভালোবাসবেন, আপনার কাছে সেই হবে পৃথিবীর সব থেকে সুন্দর। যার কাছে তোমার অধিকারের জায়গাটা শূন্য, তার কাছে অবদান করাটা বড়ই বেমানান। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারে একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।